নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো চিকেন কষা। চিকেন কষা আপনারা সকলেই পারেন, কিন্তু আমি একটু আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমরা লবণ দেব পরিমাণ মতো, হলুদ দিলাম, গুঁড়ো লঙ্কা দিলাম এবং জিরে মরিচ দিয়ে আমরা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। ম্যারিনেট করে নেওয়ার পর আমরা কড়াইটাকে গরম করে তাতে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তাতে আমরা শুকনো লঙ্কা, এলাচ, দু তিনটে এলাচ এবং দারচিনি দিয়ে সেটাকে আমরা ভেজে নেব। ভাজা হলে তাতে আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভাজবো এবং লাল করে নেব। তারপর আমাকে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটিকে ভাজছি এবং ভাজা হয়ে গেলে তার মধ্যে চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমরা আগের দিনের আদা রসুন পেস্ট আমি করে রেখেছিলাম, আদা রসুন এবং শুকনো লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। ভাজতে ভাজতে কিছুটা আমার মুখের মধ্যে ছিটিয়েও পড়েছিল, সে যাই হোক। আমরা চিকেনটাকে ভালোভাবে কষবো যতক্ষণ না লাল হয়। সুন্দরভাবে আমরা কষবো চিকেনটাকে এবং একটু কষা হলে তাতে জল দেব। আমরা জল দিয়ে চিকেনটাকে যাতে তলায় ধরে না যায় সেই জন্য আমরা নাড়ব। চিকেনটাকে আমরা আস্তে আস্তে কষার পরে মানে 2-3 বার আমরা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমরা একটু বেশি করেই জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে চিকেনটাকে আমরা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এরপর ধনেপাতাকে আমরা ছোট ছোট করে কেটে নিয়ে চিকেনের উপর ছড়িয়ে দেব, যাতে চিকেনের স্মেলটা খুব সুন্দর আসে এবং খেতেও সুস্বাদু হবে। আমার এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আগে গরম মশলা দিতে হতো, কিন্তু আমি আগে ধনেপাতা দিয়ে ফেলেছি। সেটা কোনো ব্যাপার নয়, আমি পরে গরম মশলাটা ছড়িয়ে দিলাম চিকেনের ওপর। চিকেনটাকে একটা ছোট পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। তুলে নিয়ে আপনাদেরকে দেখাই যে কেমন সুন্দর ঘ্রাণ, মানে ঘ্রাণ তো দেখানো সম্ভব নয়, কেমন সুন্দর দেখতে হয়েছে সেটা দেখুন একবার। আমার হাজব্যান্ড খেয়ে বলেছে যে নেক্সট টাইম আবার এরকম করে বানাতে। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে দেবেন।